নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। একে একে এর মধ্যে আমি একটু নুন, সাদা তেল আর গোটা গরম মশলা দিয়ে দেব। ভিজিয়ে রেখেছি। এবার হাঁড়ির জল যখন আমার ফুটে গেছে তখন আমি হাঁড়িতে চালগুলো সব দিয়ে দেব। আমার কড়াইতে তেল ছিল, আমি আগে আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, তো তেল ছিল। সেই তেলেই আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে নিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব তুলে নিলাম। এবার আরও কিছুটা তেল দিয়ে বেরেস্তা করার জন্য কয়েকটা পেঁয়াজ ভেজে তুলে রাখলাম। আর বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম একটা থালায়। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম মাংস করার জন্য। পেঁয়াজগুলোর মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি একটা মশলা তৈরি করেছি টমেটো, আদা, রসুনের, সেগুলোও দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে একবারে কষিয়ে নেব। আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য কিছুটা দুধ নিয়েছি। এর মধ্যে একটু মিঠা আতর, আর একটু ফুড কালার, এই দুটো গুলিয়ে নিলাম। প্রথমে আমি একটুখানি এই হাঁড়ির মধ্যে একটু তেল আর বাটারের মিশ্রণটা দিয়ে নেব। এবার প্রথমে আমি ভাতের লেয়ারটা দিলাম। এবার এর উপর দিয়ে আলু দিয়ে দিলাম। আবার এর উপর দিয়ে আরেকটা ভাতের লেয়ার দিলাম। এবার এর উপর দিয়ে আমি মাংসের লেয়ারটা দিলাম। আবার এর উপর দিয়ে একবার ভাতের লেয়ার দিয়ে দিলাম। আবার এর উপর দিয়ে আমি আলু আর মাংস দুটোর লেয়ার দিলাম। এবার আমার যেটুকুনি আছে ভাতটা আমি সবটাই এর উপর দিয়ে দিলাম।
এবার এর মধ্যে আমি কিছুটা চিনি, আমার তো যখন আমি ভাতটা করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তো সেইভাবে অল্প আরেকটু চিনি আরেকটু নুন দিয়ে দিলাম। আর যে আমি দুধের সাথে যে মিশিয়েছিলাম ওই ফুড কালার আর আতরটা, সেটাও আমি ঢেলে দিলাম। এই যে বাটার আর সাদা তেল আমি গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেরেস্তাটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা সেটাও দিয়ে দিলাম এর উপরে। আমার সব কমপ্লিট। এবার আমি এটা স্টিমে বসিয়ে দেবো। আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এবার জোরটা একদম কমিয়ে দিলাম। কেউ আটা মেখে চারপাশে দেয়, আমার অত সময় নেই এখন, তো আমি এর উপর দিয়ে একটা ভারী হামল দিস্তা বসিয়ে দিলাম। এবার মিনিমাম 20-25 মিনিট স্টিমে হোক, তারপরে আমি তুলে দেখাবো এটা কেমন হয়েছে। আমার বিরিয়ানি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেখব কেমন কি হয়েছে। দেখো, দাঁড়াও, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আজকের মতো এখানেই। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো কেমন হয়েছে। গোলাপ জল, কেওড়ার জল এইসব আমি দিলাম না, কারণ বাড়িতে খাবো তো বেশি রিচ করব না। তোমরাও এরকমভাবে করে দেখো, হালকাভাবে, ভালোই লাগবে। টাটা।